সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে অনেক ভোরে উঠেছে, দেখেছো? এখনও পর্যন্ত সূর্য ওঠেনি। চা খাওয়া হয়ে গেছে। চা খাওয়ার পর সকালবেলা উঠে আজকে গরম জল খেয়েছি। তারপরে ওপরতলায় গেছি, ওপরতলার কাজবাজ করেছি, কাজবাজ করে নিচে নেমে এসেছি, নিচে নেমে এসে চা করেছি। আজকে আবার প্রভু চা করেছে। আমি বললাম, ও বাবা, আজকে আমার কোন দিকে সূর্য উঠেছে গো? বলছে সূর্য এখনও ওঠেনি। তার আগে আমাদের চা খাওয়া হয়ে গেছে। আজকে আমার চা আমার প্রভু করেছে। কি যে ভালো দিনটা গো! বর যদি এক কাপ চা করে হাতের সামনে দেয়, আমার মনে হয়, আমার কেন, আমাদের মনে হয় স্বর্গ সুখ পেলাম। ওপর থেকে যখন কাজবাজগুলো করে নেবে আসি, ওপরের কাজবাজ তো তোমরা জেনেই গেছো কী কী কাজবাজ আমার আছে, তখনই দেখেছি চায়ের গন্ধ বেরোচ্ছে। আর এবারে চা পাতাটাও এনেছে ভারী সুন্দর। তখনই ভাবলাম এই মনে হয় চা বসিয়েছে। তারপরে দেখলাম সত্যি সত্যি তো চা বসিয়েছে। আর তুমি চা করেছো আজকে? বলছে হ্যাঁ, চা করেছি, চলে এসো। দেখো, এই যে কথোপকথন কপতের একটুখানি সকালবেলাটাই হয়েছে, তো ওই জন্য আমার সোফাটা পরিষ্কার করা হয়নি। সোফাটা তারপর পরিষ্কার করে নিলাম। আমার কাপড় অলরেডি মানে কাচা হয়ে গেছে, কিন্তু স্নান করা হয়নি। আজকে ব্রেকফাস্ট করতে হবে তাড়াতাড়ি, কারণ প্রভু যাবে একটুখানি সকাল সকাল। তার আগে ব্রেকফাস্টটি আমাকে করে নিতে হবে। আর এই যে কাপড় দুটো সেদিনকে দেখলে তো, জগন্নাথ মন্দিরে গেছিলাম, তোমার ইস্কন মন্দিরে, ওই লিলেনের এই শাড়িটা পরে গেছিলাম। আর এটা তো বিপত্তারিণী পুজো করলাম। ব্যাস, দুটো একটুখানি গতকালই আমি রোদে দিয়ে রেখে দিয়েছি, কিন্তু আমার পাটসাট করা হয়নি। আর উপোস করার পরের দিন দেখবে শরীরটা কীরকম একটা হয়, কিন্তু হয় বললে তো চলবে না। আজকে অনেক ভোরে ভোরে উঠেছি, কেননা গতকাল তো আমি তোমাদের বললাম না, আমার খাওয়া দাওয়া হয়ে গেছিলো, ওদের খাবার ঢাকা দেওয়া ছিল। তারপরে আমি ঘুমোইনি, কিন্তু মানে কি বলবো, সকাল সকাল শুয়ে পড়েছি। ওরাও সকাল সকাল খেয়ে নিয়েছে। ওই যে লুচি হয়েছে, সবাইকার একটা পছন্দের জিনিস, সকাল সকাল খেয়ে নিয়েছে। সকাল সকাল কালকে শোয়াও হয়ে গেছে। আর দেখবে তোমার এই স্লিপিং সাইকেলটা যদি ঠিকঠাক থাকে, তুমি আর্লি স্লিপিং হলেই তবে আর্লি মর্নিং হবে। আর আর্লি মর্নিং যেদিনই হবে সেদিনই দেখবে তোমার দিন বড়, কাজ অনেক কটা করতে পারবে, তুমি সময়ের মধ্যে রিল্যাক্সে করতে পারবে। তার উপর নিজের জন্য একটুখানি সময় বার করতে পারবে, নিজের প্যাশনের জিনিস করতে পারবে। এই দেখো, জীবনে না সময়টাকে কাজে লাগাতে হবে। তুমি সব ফিরে পাবে, সময় ফিরে পাবে না, এটা তো আমরা সবাই জানি। তাই জীবনের সমস্ত সুখটাকে চেটেপুটে উপভোগ করতে গেলে সময়টাকে বাবু কাজে লাগাতেই হবে। আর এই মেলা থেকে আমি এরকম 5-6টা কিনেছিলাম। তোমাদের 3টে দেখিয়েছি, আর 3টে দেখানো হয়নি। তার মধ্যে এই একটা। এগুলো কেন কিনেছিলাম বলতো? 3টে ঠাকুরের কাজে লাগাবো, আর 3টে এইরকম ভাবন সাবনের কাজে লাগাবো। ভালো হয়নি জিনিসটা? আমার তো ভারী সুন্দর লেগেছে। তারপরে তোমার এগুলো একটুখানি তোমার শ্যাম্পু জলে ভালো করে কেচেও রাখা যাবে। এইবার একটুখানি রঙ্গন ফুল রেখে দিলাম চোখের সামনে, ঘুরতে ফিরতে একটু ফুলটা, এটা যে আমার গাছের ফুল, বাইরে বেরোলে তবে তো দেখবো, ঘরের মধ্যেই তুলে নিয়ে চলে এলাম। মন্দটা কি? আমরা সবাই জ্ঞান পাপি, জানো? ইভেন আমিও যে করি না তা নয়, আমি যে ব্যতিক্রম এটাও বলছি না। আমরা হচ্ছি জ্ঞান পাপি। এই দেখো, এখান থেকেই তোমাদের হাই বলে দিলাম, কেন আজকে তোমার সময় নেই। সময় মানে কি বলবো, সময়ের পিছনে আমি ছুটছি নাকি আমার পিছনে সময় ছুটছে বুঝতে পারছি না। যেটা বলতে গেলাম, আমরা হচ্ছে জ্ঞান পাপি, জানো? আমরা সব জানি, কিন্তু জেনে শুনেও আমরা ভুল করি। আমাদের হজবরল লাইফস্টাইল, না সময়ে খাওয়া, না সময়ে শোয়া, কিছুই করি না। তার ফলে কি হয়, শরীর অ্যাক্টিভ থাকে না। যা করব ভাবি সেটা করে উঠতে পারি না। আজকে একটা সুন্দর ব্রেকফাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করছি। ব্রেকফাস্ট বলা যায়, আবার এটা টিফিনেও দেওয়া যায়। বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়, বুড়োদের লাঞ্চে দেওয়া যায়। বুড়োদের লাঞ্চে বলতে কি, আমাদের যে প্রভুরা যায় মানে অফিসে যায়, তাদের লাঞ্চেও তোমরা দিতে পারো। দারুণ হয় গো, একবার বানিয়ে খেয়ে দেখবে, তখন বলবে শ্রাবণী তুমি ঠিক বলেছিলে। কী নিয়েছিলাম দেখেছো? ঝিরিঝিরি করে আলু নিয়েছি, একটু ঝিরিঝিরি করে গাজর নিয়েছি, একটু ঝিরিঝিরি করে পেঁয়াজ নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর একটুখানি আদা গ্রেট করে নিয়েছি। আর ওদিকে দুধটা ফোটাতে বসিয়ে দিয়েছি, কেননা ব্রেকফাস্ট মানে করার পরেই কুচুমকে দুধটা আমি খাইয়ে দেবো, যা হোক করে। দুধ নিয়ে খুব রেলা করছে, জানো?
বেটা সেই রাত্রি পর্যন্ত আমাকে দুধ জাল দিয়ে দিয়ে রাখতে হচ্ছে। সকালবেলা বলছে সন্ধ্যাবেলা খাবো, সন্ধ্যাবেলা বলছে রাত্রিবেলায় খাবো। আমি বলছি এ তো ভারী মুশকিল, তুই তো আমাকে দুধ নিয়ে খুব ঝামেলা করাচ্ছিস এই বাচ্চা ছেলের মতো। ওই জন্য দুধটা খাইয়ে দেবো, দুধটা জাল দিতে দিয়েছি। আর এদিকে দেখো অল্প একটুখানি সামান্য সর্ষের তেল দিয়েছি। আমরা না ওই সাদা তেলটা আমরা খাই, সাদা তেলটা দেখবে সাদা তেল খুব একটা ভালো নয় জানো। ওই জন্য সর্ষের তেলটা মানে বেশিরভাগ সর্ষের তেল ব্যবহার করাটাই আমাদের উচিত। কিন্তু ওই যে সাদা তেল দেখতে ভালো লাগে, সর্ষের তেল দেখতে ভালো লাগে না, ওই জন্য সর্ষের তেল ব্যবহার করি না, সাদা তেল ব্যবহার করি। অল্প একটু তেল দিয়েছি, তেল দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিয়েছি। ওটা হতে থাক, যেহেতু অল্প তেল দিয়েছি আর নুন দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, ওটা অতি সিদ্ধ হয়ে যাবে। তারপরে নিয়ে নেবো প্লেন আটা নিয়ে নিয়েছি। তারপরে নিয়ে নেবো পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন চিনি, যেমন আটা তেমনভাবে নিয়ে নেবো। দেখো চিনিটা নিতে গিয়ে আবার চিনিটা পড়েও গেল, চিনিটাকে তুলে নিলাম। তারপরে জল দিয়ে ভালো করে ব্যাটারটাকে গুলে নেব, যেন লাম্প না থাকে ভালো করে। কোনো ময়দা দেবে না, ময়দা দিলে কিন্তু আনহেলদি হয়ে যাবে ব্যাপারটা। ময়দা দেবে না, আটাতেই ভালো হবে। যে সাদা আটাটা পাওয়া যায় আটাতেই ভালো হবে। তোমরা এর আগে অনেকবার অনেক পরোটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি, অনেকে পরোটা বানিয়ে বলেছে শ্রাবণী খুব সুন্দর হয়েছে, এবং নতুন ধরনের একটা পরোটা তোমার থেকে শিখলাম। আরে আমার থেকে কি শিখবে, আমি তোমার অন্যের কাছ থেকে শিখেছি। এগুলো হচ্ছে চুরি করা জিনিস, বুঝেছো। আমি শিখেছি, আমি করেছি, ভালো লেগেছে, তারপর এক্সপিরিয়েন্স হয়েছে, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করেছি। যেটা দেখবে খেয়ে দেখেছি ভালো হয়েছে, তার পরের বার যেটা করেছি, বা পরের বার বলতে কি তারপরে যেটা করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর দেখো তারপরে একটুখানি পনিরটাকে ভালো করে গ্রেট করে দিয়ে দিলাম এতে। তোমরা পনির দিতে পারো, তোমরা ডিম ভুজিয়া করে দিতে পারো, তবে আমার ডিম ভালো লাগে না খেতে, ওই আঁশটে গন্ধ লাগে, ওই জন্য ডিমের দিকে আমি যাচ্ছি না। তোমরা কিন্তু পারলে পনিরের বদলে ডিম দিতে পারো, পনির দিয়েও কিন্তু খুব ভালো হয়। তারপরে একটুখানি ভাজা মশলা করা আছে। এই ভাজা মশলাটাতে কী কী আছে বলো তো? এটা আমার মুড়ির মশলা, সন্ধ্যাবেলা মুড়ি মাখা করে দিই প্রভুকে, সেই মুড়ির মশলা। একটুখানি গোলমরিচ, একটুখানি জিরে, একটুখানি জোয়ান আর একটুখানি ধনে, সব একটুখানি রোস্টেড করে একটুখানি মানে ওটাকে করা আছে, তোমার গুঁড়ো করা আছে, ওটা দিয়ে দিলাম। আর আদা যে কুচিয়ে রেখেছিলাম গ্রেট করে, সেই আদাটা দিয়ে দিলাম, ব্যাস। আর কিছু দেওয়ার দরকার নেই। হ্যাঁ, তোমরা যদি ধনে পাতা পারো ধনে পাতা দিতে পারো অবশ্যই। এতে তুমি যতখানি স্টাফিং দেবে ততটাই ভালো, কেননা হেলদি ব্যাপারটা থাকে। শুধু একঘেয়েমি গোলা রুটি ভালো লাগে না খেতে, এক একদিন একটুখানি স্টাফিং দিয়ে দিলে গোলা রুটিগুলো খেতে ভালো লাগে। তোমার অন্য কিছু করতেও হবে না, ওইদিকে তুমি চাপা দিয়ে এদিকে তুমি ব্যাটারটাকে বানিয়ে নিলে, তারপরে ব্যাস স্টাফিং দিতে আরম্ভ করে দিলে। ভীষণ ভালো হয়, ভীষণ ভালো হয়। একবার শুধু বানিয়ে দেখবে, টিফিনেই দাও বা নিজেরাই বানিয়ে খাও না, অসুবিধা নেই। তখন বলবে হ্যাঁ শ্রাবণী খুব ভালো হয়েছে, এবং খুব চট জলদি হয়ে যায়, ভীষণ চট জলদি হয়ে যায়। এই যে এরকমভাবে ফোল্ড করলাম, এরকম ফোল্ডও করতে পারো, অসুবিধা নেই। তবে এরকম ফোল্ড করলে না বেরিয়ে যাওয়ার চান্সটা থাকে। ওই যে ফোল্ড করার সময় তোমাদেরকে আমি স্কিপ করে গেছি, ওই যে ধারটা যেখানটা ফোল্ড করলাম ওইখানটা না একটুখানি ব্যাটারটা দিয়ে দিয়েছিলাম, একটু কাঁচাটে কাঁচাটে ছিল, তারপরে আমি ওটাকে ধরে উল্টে দিয়েছি। তাহলে কি হয়, মুখটা একটুখানি মানে আটকে যায়। এটার থেকে এই দ্বিতীয়বার এটা যেটা করছি, এটা কিন্তু খুবই সোজা, বেরিয়ে যাওয়ার কোনো চান্স নেই। দেখতেও খুব সুন্দর হয়, খেতেও খুব সুন্দর হয়। তবে আগেরটাও কিন্তু দেখতে ভালো হয়, মানে তুমি যে প্লেটে করে দেবে দেখতে বেশ ভালো হবে, মানে ধরে খেতেও ভালোই লাগবে। এটা একটুখানি পাটি সাপটার মতন হয়। আমি তোমাদের বলছি, স্টাফিং যত বেশি দেবে তত জিনিসটা কিন্তু খেতে ভালো লাগবে। তোমরা ছোট্ট ছোট্ট করে চিনেবাদাম দিতে পারো এতে, তারপরে কারি পাতা ভালোবাসলে কারি পাতা দিতে পারো, ভীষণ সুন্দর হয় গো, ভীষণ সুন্দর হয়, আমি তোমাদের বলছি। আর ভিতরে মশলাপাতি বলতে ওই মশলাপাতি দিতে পারো, যদি ওই মশলাপাতি না থাকে কোনো অসুবিধা নেই, একটুখানি জিরের গুঁড়ো একটুখানি ধনের গুঁড়োর মধ্যে দিয়ে দেবে, আর একটুখানি গোলমরিচ ভালো করে একটুখানি ক্রাশ করে ওর মধ্যে দিয়ে দেবে, দেখবে দারুণ লাগবে খেতে। আর দেখো একটুখানি সামান্য তেল দিয়েছি, মানে যখন আমি দিই তখন তো ওই তোমার চাটুটাতে তেল ছিল না,
একটুখানি তোমার হয়ে যাবার পর সামান্য একটুখানি তেল দিয়েছি, যাতে একটুখানি শুকনো শুকনো না লাগে, একটুখানি তেলা তেলা ভাব থাকে গাটা। তেলা তেলা ভাব থাকলে কি হয়, দেখতে ভালো লাগে। তেল খেতে কার না ভালো লাগে, তেল তুমি যেখানে দেবে সেখানেই টেস্টি হবে। আর এটা তো তুমি একটু মুচমুচে করতে চাও, তাহলে ওই স্বাস্থ্যের দিকে চিন্তা ভাবনা করলে হবে না, তোমাকে একটুখানি বেশি দিলেই তোমার একদম মুচমুচে হয়ে যাবে, খেতেও খুব সুন্দর হবে। ব্যাস হয়ে গেল। আর প্রভু ওদিকে আমার পিছনে দাঁড়িয়ে আছে, ক্যামেরাটার দিকে নেই তো তোমরা বুঝতে পারছো না, পিছনে দাঁড়িয়ে আছে, বলছে দাও গো দাও গো। আমি যে দাঁড়াও, একটা জিনিস করছি দাঁড়াও। আর এরা, আমার প্রভু একবার যদি মুখ থেকে খসায় যে বেরোবো, এখনই বেরোবো মানে এখনই বেরোবো, ওরে বাবা আমার চিত্রটা দেখতে হবে তো এইদিকে। ওই জন্যই বলি, সময়ে যদি উঠতে পারি তাহলে কিন্তু অনেকটা সময় পাওয়া যায় এবং সংসারটাকে গুছিয়ে করা যায়। এবং সংসারে গুছিয়ে করার পর যে সংসারের লুকটা তোমার সামনে আসবে, সেটা তুমি চেটেপুটে উপভোগ করতে পারবে যে এই তো আমার সংসার ঠিকঠাক আছে। তারপরে নিজের সময় একটু বার করে নিতে পারবে যে হ্যাঁ, সব সংসার করার পর নিজের একটুখানি সময় বার করে নিলাম। যে যা করতে পছন্দ করে সেই জিনিস মানে সেই করার সময়টাও পাওয়া যায়। ব্যাস, ওই যে প্রথম পরোটাটা করেছিলাম ওটাকে একটুখানি কেটে নিলাম, না হলে আবার ধরতে গিয়ে যদি আবার স্টাফিং বেরিয়ে যায় তাহলে নাম্বার কাটা, ওই জন্য একটুখানি কেটে দিলাম, দরকার নেই রিস্ক নিয়ে জানো। আর একটুখানি টমেটো সস দিয়ে দেবে, টমেটো সসটা 2 পিঠ পারলে মাখিয়ে দেবে, 1 পিঠ মাখিয়ে দিলেও কোনো অসুবিধা নেই, ধরবে আর খাবে। আর হ্যাঁ, প্রভুকে বললাম তুমি আমার পিছনে না দাঁড়িয়ে থেকে প্রভু, 2টো আম রেখে দিয়েছি ফ্রিজ থেকে বার করে, তুমি একটুখানি আম 2টো কাটো, তুমি আর তোমার ছেলে খাবে। ওকে আম কাটতে পাঠিয়ে দিয়েছি, নাহলে এত তাড়া দিচ্ছে গো, তুমি এক দিন এত তাড়া দেবে। ব্যাস ওকে দিয়ে দিয়েছি। এইবার হচ্ছে এটা কুচুম পড়তে গেছিলো সকালবেলা, এসে চক্কর মেরে চলে গেল। যেদিনকে দেখবে একটুখানি নতুনত্ব জিনিস হচ্ছে, ওদের না মুখের মধ্যে একটা হাসি মানে দেখতে পাওয়া যায়, ও এটা হচ্ছে, তার মানে কি তোমারও ভালো লাগবে। এর জন্য নিজেদের মেয়েদেরকে অ্যাক্টিভ রাখা দরকার। এই যে তোমাদের বড় বড় কথা বলছি না, অ্যাক্টিভ রাখা দরকার, মেয়েদের অ্যাক্টিভ রাখা দরকার। আমি একদিন যেদিনকে বেলায় করে উঠি না, সেদিনকে হাতে নাতা কিছু খুঁজে পাই না, এবং সেই অভিজ্ঞতা নিয়েই বলছি। একটু যেদিনকে ভোরে উঠি সেদিনকে দেখেছি আমার বাড়ির চিত্রটা একদম আলাদা। সুপ্রভাত, কেমন আছো সবাই? সাক্ষাতে একবার সুপ্রভাত। রান্নাঘরের এক দফা কাজ মিটে গেছে, এইবার স্নান করে আসবো, স্নান করে এসে ঠাকুর ঘরে ঢুকবো। তোমার এখন বাজে 7:45। বৌদি আজকে অনেক বেলাতে এসেছে। মানে তুমি এত বেলাতে এসেছো? বলছে ওর বড় মেয়ে একটা কারখানায় কাজ করে, বড় মেয়েও কাজ করে আর জামাইও কাজ করে। বলছে ওদের 9টা থেকে ডিউটি, মর্নিং ডিউটি। ওদের 9টা থেকে এক সময় ডিউটি পড়ে, আবার তোমার দুপুরবেলাও এক সময় ডিউটি পড়ে। তা বলছে 9টা থেকে ডিউটি, ওই জন্য মেয়ে আমার সঙ্গে দেখা করে তারপরে গেল। বৌদির একটু বাড়িতে সমস্যা হচ্ছে, সমস্যা বলতে কি, ওর একটুখানি মানে যে বাথরুম আছে, বাথরুমটা মানে একটুখানি সংস্কারের দরকার। তা মেয়ে এসে দেখে টেকে গেছে, করবে তো আমার প্রভু। মেয়েরা দেখে টেকেই চলে যায়, সব মেয়েরা একবার করে আসছে, মা একবার করে বলছে আমার এই সমস্যা, মেয়েরা একবার করে এসে দেখে যাচ্ছে। কিন্তু যা করার করবে প্রভু, কেননা ওর বাড়ি ঘর টোর সমস্ত কিছুই মোটামুটি করে দিয়েছে। তবে আমাদের এইখানে যে মিস্ত্রিগুলো কাজ করছে, বলে মিস্ত্রিগুলো না ছাড়া পেলে হবে না। এই মিস্ত্রিগুলো ছাড়া পাবে, তারপরে গিয়ে ওর মানে যে পায়খানা বাথরুম যে ঘরগুলো মানে ঠিকঠাক করে দেবে আর কি, বুঝতে পেরেছো? এই হয়েছে ব্যাপার। আর এদিকে জলখাবার হয়ে গেছে। আজকে প্রভুর আছে মিটিং আর ইটিং দুটোই। আমাদেরও মিটিং, আমাদের মিটিংও নেই আর ইটিংও নেই। বলছে আজকে আমি আমার জন্য ভাতের চাল নেবে না। আমি কেন প্রভু? বলছে আজকে মিটিং ইটিং দুটোই আছে। আমি বলছি বাহ, তোমাদের বেশ কি সুন্দর মিটিং ইটিং দুটোই আছে। আফসোস করে লাভ নেই, বলো কি আর করা যাবে। আর আমি খাবো, কুচুম খাবে। বৌদি বলছে আমি খেতেও পারি নাও পারি, বৌদির এক জায়গায় নিমন্ত্রণ আছে, বলছে আমি যদি যাই তাহলে আমি খাবো না। বললাম আচ্ছা ঠিক আছে, তুমিও বলবে সময় মতন করে চলো। রোদও দিয়েছে, আবার কি গরম করছে, বাপরে বাপ। স্নান করে ফুল টুল কিচ্ছু তোলা হয়নি, স্নান করে
ফুল তুলতে যাবো। ওই দেখো তোমাদের ওইটা দেখাচ্ছি, এটা হয়ে গেছে। তাহলে চলো আগে আগে পুজো টুজো করে নিই, তারপরে অন্য কথা হচ্ছে। চলো। আজকে চান চান হয়ে যাওয়ার পর হাড় খুলে নেব তোমার, আজকেই কলগেট দিয়ে রেখে দেবো। করবো করবো করে হচ্ছে না, 1036টা কাজ দিয়েছে, কি করবো সংসারে। নম নলিন নেত্রায় বিনুবাদ বিনোদিনে রাধাধর সুধাপান শালিনী বনমালিনে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। গোপালকে স্নান টান করিয়ে দিয়েছি, করিয়ে দিয়ে ওই যে হাড় খুলে নেব। হাড় আর বাঁশিটা খুলে নিয়ে ভালো করে কলগেট, মানে কলগেট নতুন আনা ছিল না, কলগেট একটা নতুন নিয়ে এলাম। তারপরে না হলে আমাদের তো এই তোমার কলগেট একজন বলেছে না কলগেট দিয়ে রেখে দেবে, তাহলে দেখবে মানে ওই রূপোর জিনিস পরিষ্কার হয়ে যায়। করব করে করাই হচ্ছে না। আমি তাই ভগবানকে বলছি যে 1036টা কাজ দিয়েছো, যে তোমার হাড়টা পরিষ্কার করব আর বাঁশিটা পরিষ্কার করব, তাহলে আমি সময় পাচ্ছি না, কি করব বলো প্রভু, আমি তো একা মানুষ, কোন দিকে যাই। তারপরে ভাবলাম যে না, আজকেই গতকাল কিছু মানে তোমার মুদিখানা থেকে জিনিসপত্র এসেছে, তার মধ্যে কলগেট মাজনও এসেছে। মাজনটা একদম আমি ঠাকুর ঘরে নিয়ে চলে এসেছি। আমার ওই মাজনটা না ঠাকুর ঘরেই রেখে দেবো, কেননা মাঝে মাঝে দরকার পড়ে। আচ্ছা, সোনার জিনিস পরিষ্কার করা যায় কি বলবে তো একটুখানি, যে সোনার জিনিস পরিষ্কার করা যায় কি? আমাকে আরেকজন বলল যে কলগেট দিয়ে কিন্তু ওই রূপোর জিনিস ভালোভাবে পরিষ্কার করা যায়। चतुर्भुज जगन्नाथ कंठ शोभित कस्तभा पद्मनाभो वेद गर्भ चंद्र सूर्य बिलचना कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतो क्लेशनाशाय गोविंदाय नमो नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरि बोल हरि बोल हरि बोल, हरे कृष्ण हरे कृष्ण। গোপালবাবু জানে গো যে আমরা যারা সংসারী মানুষ, আমরা যারা সংসারকে ভালোবাসি, আমরা অনেক কিছু করার চেষ্টা করি, কিন্তু সবটুকু করে উঠতে পারি না। কেন জানো? আমাদের মানে কি বলবো, আমরা যতটা সংসারকে ভালোবাসি ততটা আমাদের নিজেদেরকে হয়তো ভালোবাসি না। আর তার ফলস্বরূপ কি হয় বলো তো? একটা দুর্বলতা গ্রাস করে। আর যখনই দুর্বলতা শরীরে চলে আসে তখনই আলস্য আসে। তাই আমাদেরকে নিজেদের খেয়ালটাও নিজেদেরকে রাখতে হবে। যেদিনকে আমরা রাখতে পারবো সেদিনকে গোপালবাবু হয়তো অলক্ষেই হাসবে যে এইটা তো তোরা জানতিস, এটা জেনে শুনেও তোরা করিস, ঠিক কি না? এই দেখো আটকে দিয়েছে, সন্ধ্যা আটকে দিয়েছে, দেখেছো? এইবার ঠিকঠাক হয়েছে। এইবার 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা আমার ছোট ছোট টবের দরকার। তা আমার 3টে আছে, এখনো 4টে দরকার। আর কিরকম রাখলে ভালো হয় এখনো বুঝতে পারছি না। এটা যেহেতু সাদা, এখানে না সাদা টব ভালো লাগবে না। এই যে এরকম সাদা টব ভালো লাগবে না, এখানে একটু কালারিং টব ভালো লাগবে, হলুদ লাল এইরকম কালারিং টব, মানে টবে গাছ রাখলে ভালো লাগবে। গাছ মোটামুটি আমি তৈরি করার মানে ছোট ছোট ইয়েতে আমি তৈরি করে ফেলেছি। ওই তোমার প্লাস্টিকের মগ যেগুলো ফেলে দেওয়ার মতন জিনিসে আমি গাছটা তৈরি করে ফেলেছি। এবার গাছটায় শিফট করব, সেই রকম টব আমাকে কিনতে হবে, বুঝলে? এখানে খুব ভারী জিনিস রাখা যাবে না। এতদিনে এটা ঠিকঠাক হলো, দেখেছো? সাজিয়ে গুজিয়ে এবার তোমাদের দেখাবো, তারপরে সাজিয়ে গুজিয়ে আবার কবে হবে দেখি। এই দেখো ঘন্টা 2-3 রেখেছি, আর দেখো দেখাচ্ছি। এই তো ধুয়ে নিয়ে এলাম,
অনেকটা পরিষ্কার হয়েছে, খুব অনেকটা পরিষ্কার হয়েছে, তবে এখনও ভিজে আছে তো অতটা ঠিক বোঝা যাচ্ছে না। শুকিয়ে গেলে তোমাদেরকে দেখাবো গোপালবাবুকে পরিয়ে। একদম কালো হয়ে গেছিলো, ভালোই কাজ হয়েছে জানো, তবে আরও একটুখানি রাখলে মনে হয় ভালো হতো। আর একদিন দেখা যাক। চলো কী কী রান্না হয়েছে দেখিয়ে দিই। একদম নর্মাল রান্না হয়েছে, আমি আর কুসুম খাবো। মাছের ঝোল হয়েছে প্লেন, একদম জিরে বাটা আদা বাটা দিয়ে কালো জিরে দিয়ে মাছের ঝোল হয়েছে, পটল পোস্ত হয়েছে, আর একটু আমড়ার চাটনি। এটা ছিলই, এটা একটুখানি গরম করে নিয়েছি। সেই ভোরবেলা উঠেছি, এই এখন একটুখানি বসার সময় পেলাম। আজকে তবে নাচাইনি, কিন্তু একটু মেঘ করেছে, দেখো লাইট দিলে তোমাদের সঙ্গে কথা বলছি। এখন একটুখানি মেঘ মতন করে এলো, বৃষ্টি। এই বৃষ্টিটা কীরকম বলো তো, বর্ষার বৃষ্টি হলেও এক এক জায়গায় হচ্ছে, আবার এক এক জায়গায় হচ্ছে না। আজকে মানে কি বলবো, সকালবেলা উঠে ভাবছি কাজকর্মগুলো করতে পারবো তো, কেন বলো তো, কালকে গেছে উপবাস। আজকে ভাতটা খাওয়ার পর কী যে ভালো লাগছে। তোমরা তো জানো আমি একটুখানি ভেতো, হ্যাঁ, ভাত খাইনি। আমাদের উপবাস মানে তো ভালো মন্দ খেয়ে দিয়ে উপবাস। আর আমার কাছে উপবাস যেহেতু ভাতটা খাইনি, সেহেতু মনে হচ্ছে আমার শরীর বোধহয় দুর্বল হয়ে গেল। আমার মধ্যে শরীরে কিছু নেই। আর গতকাল অনেকগুলো কাজ করতে পারিনি, সেইগুলো করতে হবে। সব কিছু কাজ জমে আছে। ওই জন্য একটুখানি আজকে সকাল সকাল উঠেও পড়েছি, কাজ বাজও সময়ের মধ্যে হয়ে গেছে। দেখবে রাত্রেবেলায় করে শুলেই ভোরবেলা ওঠা যায় না। আমরা ওইটা মেনটেন করি না, যে একটুখানি সকাল সকাল করে মানে শোবো। কী করে যাদের বাড়ির ছেলেরা পড়ুয়া আছে তবে হয় না। কুচুমি এক একদিন 9টার সময় পড়তে যায়, 9টা 10-এ পড়তে যায়, বায়োলজি পড়তে যায় 9টা 10-এ। কী করে শোবো সকাল সকাল? সেই দিনে উঠতে একটুখানি, সেই রকম দিনগুলোতে উঠতে একটুখানি বেলা হয়ে যায়। আর হ্যাঁ, অনেকদিন জিজ্ঞাসা করেছো 13টা লুচি খেয়েছো, 13টা লুচি খেলে না তো? এই প্রশ্নের উত্তর একদিন দেব, একটু লেন্দি আছে, এই প্রশ্নের উত্তর আমি একদিন দেব। তাহলে ভিডিওটা এই পর্যন্তই। গান শোনানো ওরা কালকে গান শোনাবো। ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা।